পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সহিত হেলে আছে ৬৬.৫ ডিগ্রি। আজকে আমরা তোমাদের আলোচনা করব ক্লাস 7-এর ভূগোলের প্রশ্নপত্র ২০২৬ ফার্স্ট ইউনিট টেস্ট। পূর্ণমান ৩০, সময় হচ্ছে ৬০ মিনিট, ১ ঘন্টা। প্রথমে প্রশ্নটা হচ্ছে পৃথিবীর মেরুরেখা বা কক্ষতলের সহিত হেলে আছে ৬৬.৫ ডিগ্রি কোণে। নিরক্ষরেখার অপর নাম কি? মূল মধ্যরেখা। কর্কটক্রান্তি হয় ২১শে জুন। বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম হলো ব্যারোমিটার। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। যে নদীকে পিত নদী বলা হয় তা হলো ওয়াংহো। ড্যাশ তারিখে পৃথিবীর উত্তর গোলার্ধ গ্রীষ্মকাল? উত্তর হচ্ছে ২১শে জুন। পৃথিবীর কক্ষপথটি যে কাল্পনিক সমতলে অবস্থিত তাকে বলে কক্ষতল বলে। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান হলো ৮২°৩০' পূর্ব। বায়ুচাপ এটার একক কি? এটার একক হচ্ছে মিলিবার। এশিয়া ও ইউরোপ মহাদেশের মাঝে রয়েছে ইউরাল পর্বত। যেখানে বায়ুচাপ আশেপাশের থেকে কম তাকে বলে নিম্নচাপ। এবারে ৩-এর দাগে আছে শুদ্ধ আর অশুদ্ধ করতে হবে। পৃথিবী কক্ষপথটির আকৃতি বৃত্তাকার? না, এটা উপবৃত্তাকার হবে, এটা অশুদ্ধ। নিরক্ষরেখায় সারা বছর দিন রাত্রি সমান? এটা ঠিক, শুদ্ধ। বিশ্বের বৃহত্তম তৈলখনিটির নাম ঘাওয়ার? এটা শুদ্ধ। 0° দ্রাঘিমা রেখাকে মূল মধ্যরেখা বলা হয়? শুদ্ধ। হিমালয় ও কুয়ালুন পর্বতের মাঝে রয়েছে তিব্বত মালভূমি? শুদ্ধ। সমচাপ রেখাগুলি পরস্পরকে ছেদ করে? এটা হচ্ছে ভুল, অশুদ্ধ, করে না। এবারে পরের প্রশ্নগুলো হচ্ছে যে কোনো 4টা করতে হবে 1 নম্বর করে। 25শে মার্চ বিষুবকে উত্তর গোলার্ধে কি বলে? উত্তর হচ্ছে বসন্ত বিষুব। পৃথিবীর পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে 30 কিমি/সেকেন্ড। গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট। এটা ভালো করে রাখবে তোমরা সবাই। এশিয়ার কোন নদীকে স্বর্ণরেণু নদী বলে? ওয়াংহো নদীকে। এটাও ভালো করে রাখবে। পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্যের নাম কি? তৈগা। এটাও ভালো করে রাখবে। নিচে প্রশ্নগুলো দেখে নাও। 5-এর দাগে যে কোনো 3টা করতে হবে, 2 নম্বর করে থাকবে। অধিবর্ষ কি? জিপিএস কি? সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য। এশিয়ার উত্তর বাহিনী 3টি নদীর নাম। অপসুর অনুসুর অবস্থান। এটা তোমরা সবাই ভালো করে রাখবে। নিচেরগুলো 6 নম্বরে, এগুলো যে কোনো একটা করতে হবে 4 নম্বর করে। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 4টি পার্থক্য লেখো। আর পরের প্রশ্ন হচ্ছে এশিয়ার উত্তর বাহিনী নদীগুলি বছরে 2 বার বন্যপ্রবণ হয় কেন তা লেখো।